এমন কোন টাইম নেই রাসূল তাকে দাওয়াত দেন নাই। দিনের আলোতে দিয়েছেন, রাতের আধারে দিয়েছেন, তার মধ্যে কোনো ক্লান্তি কাজ করতো না। দাওয়াতি কাজ এটা হচ্ছে ইমানদারের জীবনের এক নম্বর কাজ। এই দাওয়াতি কাজ আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। তার চাইতে উত্তম কথা কার হতে পারে? তার চাইতে উত্তম বচন আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে ভালো কাজ করে এবং বুক উঁচু করে বলে আমি একজন মুসলমান। আমি একজন কি? মুসলমান। আমার দেশের নাগরিক আছে মুসলমান পরিচয় দিতে লজ্জা পায়, কয় আমি একজন বাঙালি। আছে না নাই? মুসলমান পরিচয় দিতে লজ্জা পায়। অথচ আদম থেকে নিয়ে শুরু করি রাসূল পর্যন্ত সমস্ত পয়গম্বরদের পরিচয় ছিল, তারা সবাই কি ছিলেন? বলেন কি ছিলেন? মুসলমান ছিলেন। প্রত্যেকটা পয়গম্বরের পরিচয় হলো মুসলমান। আমরাও কি বলেন? মুসলমান। আমার পরিচয় দিব বুক উঁচু করে, আমরা কি বলেন? মুসলমান। মুসলমান ছাড়া বান্দা কখনো জান্নাত পেতে পারে? জান্নাত পেতে পারে না। এক নম্বর হলো দাওয়াতি কাজ করা। এই দাওয়াতি কাজ আপনি যখন করতে যাবেন সেই সময় আপনি অনেক কিছুর মুখোমুখি হবেন, অনেক বাতিলদের দ্বারা আপনি আক্রান্ত হবেন, আপনি বাতিলদের মুখোমুখি হয়ে যাবেন। যেমন কিনা আমার নবীর জীবনে কত ঝড় ঝাপটা এসেছে। আমার নবীজি দাওয়াত দিতে গিয়ে ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? আমার নবীজি দাওয়াতি কাজ করতে গিয়ে তিনি মিষ্টি পেয়েছেন না গালিগালাজ শুনেছেন? গালিগালাজ শুনেছেন। আমার নবীজি দাওয়াতি কাজ করতে গিয়ে ধিক্কার শুনেছেন। আমার নবীজি দাওয়াতি কাজ করতে গিয়ে মামলা খেয়েছেন। দাওয়াতি কাজ করতে গিয়ে রাসূলকে নিয়ে বাজে কথা বলা হয়েছে। আমার নবীজির উপরে কত গালির বৃষ্টি বর্ষণ হয়েছে। নবীজিকে গালি দেয়, আমার নবীজিকে আল্লাহর সান্ত্বনা দেন। আমাদেরকে যে যা বলে বলুক, আমাদের সান্ত্বনাকে আসতে বলবেন না কে? আমার ওই এক চক্ষু আমাকে আশার সঞ্চার করে দেয়। মহান রব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلمون إن كنتم মুমিনিন। হতাশ হবে না, নিরাশ হবে না। তুমি যদি সত্যিকারের যদি ইমানদার হতে পারো, মুমিন হতে পারো, তুমি বিজয়ী হয়ে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন শুধু দিনের বেলা নয়, ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। ও আল্লাহ, আমি নূহ দিনে দাওয়াত দিয়েছি, রাতে দাওয়াত দিয়েছি। 1 বছর 2 বছর নয়, সবচেয়ে বেশি টাইম নিয়ে দাওয়াতি কাজ করেছেন পৃথিবীতে একজন নবী। সে নবীর নাম কি বলেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 900 বছর দাওয়াত দিয়েছেন। কয়শো বছর বলেন? 900 বছর দাওয়াত দিয়েছেন, দিনে দিয়েছেন। দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। ঘরে ঘরে দরজায় দরজায় গিয়ে কালিমার দাওয়াত দিয়েছেন, কিন্তু ফলাফল হলো কি? 900 বছরে কালিমা গ্রহণ করেছে মাত্র 80 থেকে 90 জন মানুষ। কিন্তু তার দাওয়াত কি বিফল ছিল না সফল ছিল? সফল ছিল। আপনি বিজয়ী হন অথবা হেরে যান, আপনার দাওয়াতি কাজ কখনো আল্লাহর কাছে ব্যর্থ হবে না। এই দাওয়াতি কাজের ফলাফল আল্লাহ আপনাকে উত্তম জান্নাত দিয়ে আপনাকে ধন্য করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله. ودع أذاهم وتوكل على الله. وكفى بالله وكيلا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله سلوا سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسالمان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله রাজশাহী অঞ্চলের নাটোর জেলার নাজিরপুর যুব সমাজ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2024 16ই বৈশাখ 29 এপ্রিলে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব হোসেন আলী মন্ডল, আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি নাজিরপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব আইয়ুব আলী প্রামাণিক, আজকের এই মহৎ আয়োজনের বরেণ্য অতিথি, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহতারাম মাওলানা রুহুল আমিন জিহাদি হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের বরেণ্য অতিথি এলাকার কৃতি সন্তান হাফিজ মাওলানা সাব্বির হুসাইন বেলালি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোন, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু দুর্বল মনে হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকে উল্টা প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই ফ্যানটাকে বন্ধ করে দেন, বন্ধ করে দেন। মহান রব্বুল আলামিনের শুকরিয়া,
একদম অফ করে দেন, আওয়াজ হয়তো অফ। মহান রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া, যিনি আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা কোরআনের বৈঠকে, দ্বীনের আলোচনার মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করছি, মুহাব্বাতান জোড়ালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার আগের যিনি মেহমান ছিলেন, অনেক তেজোদ্দীপ্ত হৃদয়গ্রাহী আগুন ঝরানো বক্তৃতা তিনি দিয়েছেন। ইকামতে দ্বীনের উপরে যথেষ্ট আলোচনা তিনি করেছেন। আমি শেষ ক্লাসে এসে কিছু ভাঙ্গাচূড়া কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? সবাই সময় দিতে রাজি আছি তো? চলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত হাজিরিন, যে কিতাবকে ঘিরে আজকের এই বর্ণাঢ্য আয়োজন, যে কিতাব আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে নাজিল করেছেন, যে কিতাবকে আল্লাহ তাআলা পূর্বের সমস্ত কিতাবের সত্যতা প্রমাণকারী হিসেবে নাজিল করেছেন, যে কিতাব নাজিল হয়েছে সব কিতাবের শেষে, যেদিন পৃথিবীতে প্রথম মানুষ আসেন, আল্লাহ তাআলা তাকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন। প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম বিজ্ঞানী, যিনি দুনিয়াতে এসেছেন খালি হাতে না কিতাব নিয়ে? তার হাতে আল্লাহ তাআলা কিতাব দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় সর্বশেষ পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ একটি কিতাব নাযিল করে দেন। সেই কিতাবের নাম হলো আল কুরআনুল কারীম। পূর্বের যত কিতাব আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সমস্ত কিতাবের বক্তব্য দুই রকম না এক রকম? আসতে বলুন, দুই রকম না এক রকম? এক রকম। সব নবীর এজেন্ডা, সব নবীর দাওয়াতি কার্যক্রম দুই রকম না এক রকম? এক এবং অভিন্ন। সব নবীর দাওয়াতের মূল স্পিরিট, মূল দাওয়াত কিন্তু একটাই। অতএব যত কিতাব আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সকল কিতাবের মূল সাবজেক্ট ছিল তাওহীদ, রিসালাত, আখিরাত। সব কিতাবে। কিন্তু ধরুন আজ থেকে 20 বছর আগে যে মোবাইল ছিল, সেই মোবাইল এখন কি সেই মোবাইলগুলো আছে? মডেল কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু মোবাইলের যে কাজ 20 বছর আগে আর এখনকার যে কাজ দুই রকম না এক রকম? কথা তার আদান প্রদান করা। হয়তো সে সময় ভিডিও কল হতো না, এখন একটু ভিডিও কলটা হয়, কিন্তু মূল লক্ষ্য হচ্ছে কথার আদান প্রদান করা, যোগাযোগ ঠিক রাখা, সরাসরি কমিউনিকেশন থাকে। ঠিক তেমনি সকল কিতাবের মূল বক্তব্য একটাই ছিল, সকল নবীদের কাজ একটাই ছিল। সেই একটা কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ بَعَثْنَا فِي
কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন সকল পয়গম্বরকে দুনিয়াতে পাঠিয়েছেন, তাদের সবার বক্তব্য একটাই ছিল, তাদের বক্তব্য ছিল হলো তোমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর গোলামি করবে আর তাগুতকে তোমরা পরিহার করে চলবে। ইবাদতের বিকল্প হলো তাগুত। এই তাগুতের গডফাদার ছিল ফেরাউন, এই তাগুতের গডফাদার ছিল নমরুদ, এই তাগুতের গডফাদার ছিল আবু জাহেলরা। এই তাগুতের বিরুদ্ধে নবীদের আন্দোলন ছিল। মুসা আলাইহিস সালামকে বলা হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা যাও ফেরাউনকে কালিমার দাওয়াত দাও, কারণ সে সীমা লঙ্ঘন করেছে, সে তাগুতের নীতি অবলম্বন করেছে, তাকে গিয়ে তুমি কালিমার দাওয়াত দাও। তাহলে এই হক বাতিলের দ্বন্দ্ব পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? হক হচ্ছে ইসলাম। হক কি বলেন তো? ইসলাম। বাতিল কোনটা বলেন? ইসলামের বিকল্প যেটা, যারা ইসলাম চায় না, এটাই হলো তাগুত। যে নিজে ইসলামকে মানতে চায় না, অপরকেও মানতে বাধা সৃষ্টি করে, এটা হলো তাগুত। এই তাগুত তো মনে হয় আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? সম্মানিত ভাই, আমার নবীকে আল্লাহ তাআলা এই ডিউটি দিয়ে পাঠিয়েছেন। আমার নবীর যে ডিউটি ছিল, আগের নবীদের সেই ডিউটি ছিল। এই ডিউটি যদি আমি আপনিও পালন করতে চাই, রাসূলকে যেমন অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে, নির্যাতন সহ্য করতে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে, মামলা খেতে হয়েছে, জেল খাটতে হয়েছে, তারা প্রিয় অনুসারীদেরকে শহীদ করে দিয়েছে, রক্তাক্ত হয়েছেন খোদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন হয়েছেন এমন অবস্থা? এমন কেন হলো? তার মূল বিষয়টা ছিল হলো, আমার নবীর মূল যে কাজটা ছিল সেটা হলো, কোনো দিন বিজয়ী হতে পারে না আল্লাহর দিন ছাড়া। আসতে কয় কেন? ঠিক কি না? কোনোদিন বিজয়ী হতে পারে না কার দিন ছাড়া? আল্লাহর দিন ছাড়া। আমি আজকে খুব বেশি যে লম্বা সময় নেব তা না, আমি নাতি দীর্ঘ কথা বলবো ইনশাআল্লাহ। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতকৃত আয়াতগুলো হচ্ছে সূরাতুল আহজাব থেকে। আমি 45 থেকে 48 পর্যন্ত কয়েকটা আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আমার রাসূলকে লক্ষ্য করে কিছু কথা বলে দিচ্ছেন এবং তার পরিচয়টা দিচ্ছেন, তার দায়িত্ব কি বুঝায় দিচ্ছেন। আসুন, আল্লাহ তাআলা আমার রাসূলকে কি দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, এই দায়িত্ব নিয়ে আমি কিছু কথা বলবো এবং সাথে নবীর প্রতি উম্মতের কি কি শিষ্টাচার থাকা উচিত এই বিষয়ে আমি কিছু কথা বলবো। রাসূলের যে দায়িত্ব কর্তব্য কোরআনের দৃষ্টিতে মোটামুটি 9টা, আর নবীর প্রতি উম্মতের যে শিষ্টাচার কোরআনের আলোকে আমি 5টা পয়েন্টের উপরে আমি কথা বলার চেষ্টা করব। 9 আর 5 এই 14টি পয়েন্টের উপরে আমি কথা বলতে চাচ্ছি। কষ্ট হবে না তো? জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। এটা এই পৃথিবীতে প্রথম মানুষ যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তিনি কি সাধারণ মানুষ না আল্লাহর নবী? বলেন, সাধারণ মানুষ না আল্লাহর নবী? আল্লাহর নবী আর সাধারণ মানুষের মধ্যে তফাৎ আছে না নাই? তাহলে প্রথম মানুষ যদি আল্লাহর নবী হয়, আমরা কার সন্তান? আবার কয় আদম। আদম তো ঠিক আছে। তাহলে প্রথম মানুষটা যদি নবী হন, আমরা তাহলে কার সন্তান বলেন তো? নবীর সন্তান। তাহলে আমাদের দাম নাই? আসতে কয় আমাদের দাম আছে না নাই?
অনেকদিন আগে এক মাহফিল আমি গেলাম, এক মুরব্বী, তার সঙ্গে আমার সরাসরি সাক্ষাৎ হলো, সালাম দিলাম। সালামের জবাবটা আমার মন মতো হলো। অনেকে দেখবেন সালাম দিলে উত্তর খুঁজে পাওয়া যায়, আছে না নেই? শুধু মাথা নড়ায়, হাসেও না, কান্দেও না। তো আমি সালাম দিলে পরে যখন আমি তেমন সন্তোষজনক জবাব যখন না পেলাম, আমি উইলিংলি আমি তাকে একটু প্রশ্ন করা শুরু করলাম। না, এতেও কোনো সারা শব্দ না, আমি চুপ করে থাকলাম। এক পর্যায়ে আমি একটু বলেই ফেললাম, মুরব্বী, আপনি তো কথা বলতেছেন না, তো আপনার পরিচয় একটু মেহরবানি করে বলবেন কি? উনি রেগে গিয়ে খেপে গিয়ে বলতেছে, আমি অমর পীরজাদা। তো আমি শুনলাম, ভালো, আমি পীরকে গালমন্দ করি না, আবার ভুল বুঝবেন। উল্টা এখন উনি আমাকে প্রশ্ন করছেন, আপনি কে, আপনার পরিচয়? আমি বললাম, আমি হলাম নবী জানা। উনি আমার দিকে বড় চোখে তাকায়, কি বললেন এটা আপনাকে? হ্যাঁ, আপনি যদি পীরের ছেলে, যদি আপনি পীরজাদা পরিচয় দিতে পারেন, আমি তো নবীজাদা, আমার বাপ নবী, আদম নবী, আমি তার সন্তান, আমি হলাম নবীজাদা। আমি কি ভুল কিছু বলছি? ভুল কিছু বলছি আমি? কিন্তু লাভটা নবীর ছেলে হয়েও লাভ নাই, নবীর বাবা হয়েও লাভ নাই, কুরাইশ বংশের জন্ম নিয়েও লাভ নাই, বংশগত কৌলিন্য দেখিয়ে কোনো লাভ হবে না। কারণ মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে এক নর এবং নারী থেকে সৃজন করেছি, সৃষ্টি করেছি। এবং আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করে দিয়েছি, শাখা প্রশাখা দিয়েছি, ভাষা বর্ণ ভিন্ন করে দিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনে নিতে পারো, চিনতে পারো। তবে হ্যাঁ, তোমাদের মধ্যে সেই বান্দা আমার কাছে সবচাইতে বেশি সম্মানিত, দামি, যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচেয়ে বেশি ভয় করে, মহব্বত করে। জোরে বলে সুবহানাল্লাহ। তাই যদি না হয়, মুসলিম মিল্লাতের পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন খলিল খেতাব দিয়েছেন, খলিলুল্লাহ, এত বড় পয়গম্বরের বাপটাও জান্নাতি না জাহান্নামী? আস্তে কয়, জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এত বড় একজন পয়গম্বর, তার সন্তান কেনানটা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তাহলে নবীর বাবা হয়েও লাভ হবে না, নবীর সন্তান হয়েও লাভ হবে না। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিল একজন কাফেরা। একজন পয়গম্বরের স্ত্রী হওয়ার পরও তার কোনো কল্যাণ হবে না, আল্লাহর কাছে তার কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। আমার নবীর আপন চাচা আবু লাহাব, আমার নবীর আপন চাচা আবু তালেব, আমার নবীর বংশ হলো কুরাইশ বংশ। আবু জেহেলের বংশটা কি বলেন? বলেন কি বংশ? কুরাইশ বংশ। বংশ দিয়েও লাভ নাই, মির্জা হয়ে, সৈয়দ হয়ে, মোগল পাঠান হয়ে, চৌধুরী হয়ে, সরকার হয়ে আমি আপনি নাজাত পাবো না। নাজাত যদি পেতে হয়, আল্লাহর সামনে যদি আমি আপনি যদি নিষ্কৃতি যদি পেতে চাই, একমাত্র উপায় হলো, আমার আপনার ভিতরে সবচেয়ে বড় সম্পদ হলো ঈমানটা 16 আনা থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান। আমার বন্ধুগণ, সেই ঈমানকে মজবুত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে গাইড করে পাঠিয়েছেন, পয়গম্বর যুগে যুগে পাঠিয়ে দিয়েছেন। লিকুল্লি কওমিন হাদ,
প্রত্যেকটা কওমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পথ প্রদর্শক পাঠিয়েছেন। এমন কোন কওম নাই যে কওমের কাছে আল্লাহ তাআলা নবী পাঠান নাই। তবে সব নবীগুলো ছিলেন কওমের নবী, আঞ্চলিক নবী, কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা বানিয়েছেন আঞ্চলিক নবী না, বিশ্ব নবী। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা তার নিজের পরিচয়টা দিয়েছেন। প্রথম কোরআন খুললেই তার পরিচয়টা পেয়ে যায়। যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলে আমার সঙ্গে আওয়াজ দিয়ে দিয়ে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর পরিচয় হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি হলাম রব্বুল আলামিন, গোটা বিশ্ব জগতের রব। আর আমার রাসূলকে আমি বানিয়ে দিয়েছি গোটা বিশ্ব জগতের জন্য রহমত। জোরে বলে সুবহানাল্লাহ। সব নবীকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, কিন্তু সব নবীর উপরে মর্যাদা কোন নবী? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সবচেয়ে বেশি। তার প্রমাণ হলো কোরআনের সাথে যাদের সম্পর্ক আছে, কম বেশি আমরা তো অনুধাবন করতে পারি। কোরআন পড়লেই টের পাওয়া যায় সকল নবীকে আল্লাহ তাআলা ডাকের ধরনটা একরকম করেছেন, সকল নবীকে ডেকেছেন একরকম করে, আমার নবীকে ডাক দিয়েছেন ভিন্ন রকম করে। সম্মানসূচক শব্দ আমার নবীর সামনে যেমন ব্যবহার করা হয়েছে, এমন সম্মান করে অন্য কোনো নবীকে ডাকা হয় নাই। ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। এরকম করে প্রত্যেক নবীকে ইয়া হারফে নাদা প্রয়োগ করে ডাকা হয়েছে। কিন্তু আমার নবীকে গোটা কোরআন আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকেন, খুঁজতে থাকেন, আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে একটা বার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাকেন নাই। চার জায়গা আমার নবীর নাম আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু গুণবাচক শব্দ প্রয়োগ করে তাকে ডাক দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। এরকম করে আল্লাহ তাআলা তার নাম অত্যন্ত যত্নের সাথে সুন্দর করে ডাক দিয়েছেন। অন্য নবীর সামনে এমন শব্দ প্রয়োগ হয় না, এমন করে ডাক সম্বোধন করা হয় না। আমার নবীকে আল্লাহ তাআলার নাম না ধরে ডাক দেয়। এক জায়গায় বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। সূরা আহজাবের যেখান থেকে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে রাসূলকে ডাক দিচ্ছেন ইয়া মুহাম্মদ বলেও তো ডাকতে পারতেন। আল্লাহ তাআলা এখানে ডাক দিচ্ছেন কি ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। হে আমার নবী, হে আমার রাসূল, কি সুন্দর করে সম্মানসূচক শব্দ প্রয়োগ করে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ডাক দিচ্ছেন। আমার রাসূলকে ডাক দিচ্ছেন আমি আপনাকে কি করেছি? শাহিদান, সাক্ষী হিসাবে, মুবাশশিরান, সুসংবাদদাতা হিসাবে, ওয়া নাযীরান, ভীতি প্রদর্শনকারী হিসেবে আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি, এবং আমার নির্দেশে আপনি মানুষকে আল্লাহর কথা আহ্বানকারী হিসেবে আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি, এবং প্রদীপ্ত আলো করে আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
এখানে আমার নবীর নাম কয়েকটা আসলো। শাহিদ আমার নবীকে বলা হয়েছে, মুবাশশির আমার রাসূলকে বলা হয়েছে, নাযীর আমার রাসূলকে বলা হয়েছে। এই এলাকার নাম কি বলেন? কি বলেন? কি নাযীরপুর মানে কি? এলাকার লোকগুলো ভীতি প্রদর্শনকারী হবে কার পথে? কার পথে বলেন? আমার রাসূল নাযীর ছিলেন, এলাকার মানুষের নাযীর হবে। কি হবে? নাযীর হবে। নাযীর মানে হচ্ছে ভীতি প্রদর্শক, যারা আল্লাহর পথে মানুষকে ডাকে এবং জাহান্নামের ভয় দেখায়, আখিরাতের ভয় দেখায়, আখিরাতের পথে মানুষকে ডাকে। সতর্ককারী হিসাবে আল্লাহ তাআলা নাযীর শব্দটা রাসূলের শানে প্রয়োগ করেছেন। এবং আল্লাহ তাআলা তাকে বলছেন আপনি হচ্ছেন একজন দাঈ, মানুষকে দাওয়াত দানকারী, আহ্বানকারী। এই সমস্ত গুণগুলো সব দিয়েছেন রাসূলকে। কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? সেই দাওয়াতি কাজকে আমাদের করার দরকার আছে না নাই? আজকের মাহফিল কি সেই দাওয়াতি কাজের কি একটা অংশ নয়? এটা একটা দাওয়াতি কাজ, কিন্তু এই দাওয়াতি কাজগুলো অনেকের গায়ে জ্বালা পোড়া করে, অনেকে সহ্য করতে পারে না। অনেকে বলে কি যে মাহফিল করে লাভটা কি, যাত্রা দিয়া লাভ কি, আকাম কুকম করে লাভ কি, বৈশাখের প্রথম দিন পহেলা বৈশাখে পান্তা খায়া লাভ কি? এগুলোতে কেউ কথা বলে না। সারা বছর পোলাও কোরমা বিরিয়ানি জর্দা খাও, আর পহেলা বৈশাখে পান্তা খাও। সারা বছর গরিব মানুষ অভাবে পান্তা খায়, তুমি সে অভাবী লোকের সঙ্গে তামাশা করো, তাই না? ঠিক কি না? এগুলো তামাশা। সম্মানিত ভাইরা, আমার দেশে কিছু বিতর্কিত দিবস ইদানিং পালন হচ্ছে, যেরকম পহেলা বৈশাখ, 31st নাইট, এরপরে হলো 14ই ফেব্রুয়ারি। এই সমস্ত দিবসের সাথে মুসলমানদের কোন সম্পর্ক থাকতে পারে? আসতে বলবে না, থাকতে পারে। আমরা যদি এগুলো নিয়ে কথা বলি তখন কি বলে জানেন? উগ্রবাদী, রক্ষণশীল, মৌলবাদী, জঙ্গিবাদী, বিভিন্ন গাল তারা রেডি করে রেখে দিয়েছে। এগুলো তাদের মানে মুখস্থ কিছু গল্প, মুখস্থ কিছু অভিযোগ তাদের। ওরা নিজেও বোঝে না যেগুলো গালি কি। সম্মানিত ভাইয়েরা, ইসলামকে মানতে হবে না জেনে না জেনে। ইসলাম মানবো আমরা না জেনে না জেনে শুনে। জেনে শুনে। খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে, ইহুদির ছেলে ইহুদি হতে পারে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে। মুসলমানের সন্তান জন্ম নিলেই মুসলমান হতে পারে না যদি কি না থাকে? ইসলাম না থাকে। কি না থাকে? ইসলাম না। আপনি মুসলমান হয়ে আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, বিশুদ্ধার করবেন, রাসূলকে নিয়ে বাজে কথা বলবেন, রাসূলকে শুধু নামাজে মানবেন, সমাজে মানবেন না। রাসূলকে নামাজি মুহাম্মদ মানবেন, কিন্তু রাষ্ট্রনায়ক মুহাম্মদ মানবেন না। আপনার ঈমান আনা হয় না। রাসূলকে ইমাম মুহাম্মদ মানবো, কিন্তু রাষ্ট্রনায়ক মুহাম্মদ মানবো না। আপনার ঈমান আনা এখনো নতুন করে নবায়ন করতে হবে, ঈমান আনতে হবে। কষ্ট পাচ্ছেন নাকি? সম্মানিত ভাইয়েরা, আমার আল্লাহর বক্তব্য, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি হলো ওই সমস্ত বান্দাগুলো যারা আল্লাহকে বেশি ভয় করে, তারা হচ্ছে আলেম উলামা। তাহলে আমার আল্লাহর বক্তব্য, বান্দার মধ্যে সেই বান্দাই আমি আল্লাহ আমাকে সবচেয়ে বেশি ভয় করে, আমাকে সম্মান করে, যারা হচ্ছে কি আলেম উলামা। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? মোল্লার কথা না আল্লাহর কথা? গোটা পৃথিবীতে 2 শতাধিক রাষ্ট্র আছে, 180 কোটি মুসলমান আছে, 57টি মুসলিম রাষ্ট্র আছে। জ্বালানি খনিজ সম্পদে অধিকাংশই মুসলমানদের ভাগে পড়েছে। সব কিছু মুসলমানদের ফেভারে থাকার পরও গোটা পৃথিবীতে 10টা ধনীর তালিকায় দেশগুলোর মধ্যে
প্রথম তারিখে সহ ম্যাক্সিমাম দেশগুলো ধনী রাষ্ট্র হচ্ছে মুসলমানের রাষ্ট্র। কিন্তু বুকটা ফেটে যায় তখন যখন আমরা এই দৃশ্যগুলো দেখতে পাই, জগতের শ্রেষ্ঠ সন্তানগুলো দেশে দেশে কারাগারে কারাগারে বন্দী হয়ে আছে। আমি কি ভুল বলছি? এটা কি শুধু একটা আঞ্চলিক সমস্যা না, বিশ্বকেন্দ্রিক সমস্যা? গোটা পৃথিবীতে এই সমস্যা। খোদ মক্কার ইমাম জুমার খুতবা দিচ্ছেন, খুতবার ভিতরে অপসংস্কৃতির বিরুদ্ধে, কনসার্টের বিরুদ্ধে, অপসংস্কৃতির আগ্রাসনের বিরুদ্ধে বক্তব্য শুরু করেছেন। বক্তব্য শেষই হয় নাই, অর্ধেক বক্তব্য চলাকালীন অবস্থায় তাকে ধরে নিয়ে জেলখানায় ঢুকিয়ে দিলেন। এদের স্বাধীন হয়েছে ৭১, আজকে ২০২৪ সাল, ৫৩ বছর। সংসদ অধিবেশন কত হলো, কত আইন পাশ হলো, কত সরকার আসলো গেল, আর এখন তো আর যাই না। যাই হোক, তো এই যে সরকার আসলো গেল, বলেন তো একটাবার ক্ষমতার চেয়ারে কি আলেমরা কখনো বসতে পেরেছে? এই জাতি কি বসাইছে? বলতে এই জাতি কি বসাইছে? আলেমরা ক্ষমতার চেয়ারে বসলোই না, দেশ চালালোই না, অপরাধ করবে কেমনে? কিন্তু জেলখানায় কারা বেশি? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কথা বলবো? কোন সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। কেন জানেন? এর মূল কারণ হলো আলেমরা চায় সৃষ্টি যা আইন চলবে তা। ঠিক কিনা বলেন? তারা জানে যে আলেমদের এই পালস, আলেমদের এই চাওয়াটা যদি বাস্তবায়ন হয়, আমাদের জমিনে টিকে থাকা সম্ভব হবে না। প্রচন্ড ভয় পায় আমার বন্ধুগণ। তারা দেখতে চায় আলেমদেরকে কেমন করে দেন একটা শ্রেণী, আলেমদেরকে তারা দেখতে চায় একটা শ্রেণী কেমন আলেম হবে, ৫ ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, দান সদকা করবে, মানুষ মারা যাবে দোয়া করতে যাবে, কুলখানি করবে, চল্লিশা করবে, মাদ্রাসা বানাবে, মসজিদ বানাবে, হাফেজ বানাবে, আলেম বানাবে। আবার ওইদিকে মদের দোকান যখন উদ্বোধন হবে, মদের দোকানে গিয়ে দোয়া করবে, সিনেমা হল উদ্বোধন হবে, সিনেমা হলে উদ্বোধন করবে, আলেম ওলামা সব দিকে থাকবে। এমন পরিবেশ দেখতে চাই হলো তারা। কিন্তু হক্কানি আলেম ওলামা বলবে না না, আলেমরা কখনো বাতিল পথে যেতে পারে না, হক পথকে অবলম্বন ছাড়া। হক পথের উপরে টিকে থাকবো আমরা, হক পথের প্রতি আমরা অবিচল থাকবো, কারণ ঈমান যখন এনেছে, ঈমান নিয়ে আমাকে আপনাকে টিকে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি জান্নাত দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون جربوا الله أكبر নিঃসন্দেহে যারা বলবে আমরা ঈমান এনেছি, ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এরপরে যারা টিকে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত বান্দার জন্য করে রহমতের ফেরেশতারা তাদের জন্য দোয়া করবে, তাদের জন্য আমার আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। যেরকম সুবহানাল্লাহ। ঈমান আনা যায়, কিন্তু টিকে থাকা সহজ, টিকে থাকা সহজ নয়। ঈমানের উপরে টিকে থাকতে হবে। বহু সাহাবী এমনও হয়েছে ঈমান আনার পরেও তারা বেঈমান হয়ে গেছে। এমন রেকর্ড আছে না নাই? আমি কি শেষ করে দেব? যে দুই একজন করে যে ওঠে, কি করবো আমি বলেন তো? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কষ্ট পেলে দোয়া করে দেব। বসেন, মন চাইলো উঠলাম, মন চাইলো বসলাম, এটা মাহফিলের বৈশিষ্ট্য নয়। মাহফিল শুরু হয়ে গেছে মানে কি ইবাদত শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। মন চাইলো উঠলাম, মন চাইলো বসলাম না। আমরা এখানে এসেছি শুধু কি শুনতে না, ইবাদত করতে। ইবাদত মাহফিলের মজলিসের, কোরআনের মজলিসের বৈশিষ্ট্য এটা নয়।
বসেছি, মনোযোগ সৃষ্টি করতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে। যদি আপনার ভিতরে যদি মনোযোগ নষ্ট হয়ে যায়, বারবার যদি মন চায় আমি যাবো কখন, এখান থেকে উঠে দাঁড়াবো কখন, ভাবতে হবে ওয়াসওয়াসা দেওয়ার জন্য মিস্টার ইবলিস তো মনে হয় নাজিরপুরসে নেই। আসতে বলে আসে না নাই? শয়তান কি আসে নাটোরে আসে না? সব জায়গায় মানুষ আছে, যেখানে শয়তান আছে সেখানে বরঞ্চ এই সমস্ত জায়গায় শয়তানের চক্রান্ত আরো কম না বেশি? একটু বসে আলোচনার একটা সৌন্দর্য তৈরি করতে আপনার উপস্থিতি, আপনার মনোযোগিতা একটা বিশাল সহায়ক ভূমিকা পালন করে। আপনি আমাকে আলোচনা করার সুযোগ না দিলে আমি আলোচনা করবো কেমন? একটু বসে, কষ্ট দিচ্ছি না তো? আমার নবীজির দায়িত্ব কি, কর্তব্য কি? কোরআনের দৃষ্টিতে 9টা দায়িত্ব, আমি কিন্তু বলিনি একটা। আর উম্মত হিসাবে নবীর প্রতি আমাদের কি শিষ্টাচার, এটা হলো 5টা। 9 5 কত হয়? 14টা। আমি এই 14টা পয়েন্ট আমি আজকে শেষ করতে পারলি আমি শেষ করে দেবো। জোরে বলি ইনশাআল্লাহ। যেটা মাথায় রাখে। 1 নম্বর দায়িত্ব আমার নবীজির কি? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, মা আলার রাসূলি ইল্লাল বালাগ ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা কুনতুম ওয়া মা তাকতুমুন। জোরে বলুন আল্লাহু আকবার। 1 নম্বর দায়িত্ব হলো মানুষের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াতটা পৌঁছে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে 1 নম্বর দায়িত্বটা দিয়েছেন, দাওয়াতের কাজ করা। সেই দাওয়াতের কাজ করার আমাদের দরকার আছে না নাই বলেন? দাওয়াতের কাজ করতে গেলে অবশ্যই আমার আপনার মধ্যে ধৈর্য কম থাকা দরকার না বেশি থাকা দরকার? দাওয়াত দেব হায়া নিয়ে না বেহায়া নিয়ে? দাওয়াত দেব হায়া নিয়ে না বেহায়া হয়ে? বলেন। হ্যাঁ, বেহায়া হয়ে। এই তো রাইট উত্তর দিয়েছেন। হায়া নিয়ে দাওয়াতি কাজ করতে পারবেন। বলবেন ভাই নামাজ পড়ো, কে এত কাও কেন? আমি তোরে খারাপ কিছু কইছি নাকি? এটা কি দাওয়াত দিলে কাম হবে? কি হলো এটা? কি মুশকিল। ভাই কেউ না উঠি, জেনারেটর আছে, আর একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই জেনারেটর দেন, দ্রুত জেনারেটর দেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। মোবাইলের আলো জ্বালা দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা অথচ বিদ্যুতের সবচেয়ে বাজেটটা বেশি, রেন্টাল দুর্নীতি করে বেড়াচ্ছে। সবাই জিকির করি ভাই লা ইলাহা। জি, আমরা বিদ্যুৎ পেয়েছি, আমাদের বিদ্যুৎ পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। বেশি জোরে বলার দরকার নেই, আবার যেতেও পারে। আমরা আস্তেই বলি। তো একটু থামুন, একটু বসুন। মাঝে মাঝে আমাদের একটু অবকাশ নিতে হচ্ছে। একবার বিদ্যুৎ যাচ্ছে আবার আসতেছে। এর আগের মেহমানও এরকম, ওই সময় বিদ্যুৎ আসছে গেছে। বিদ্যুৎ তো যায় না আসে, কি বলো? মাঝে মাঝে দেখা করে তো না, টুকি মেরে দিয়ে যায়। সম্মানিত ভাইরা, আমার কথায় কারো কোনো কষ্ট হচ্ছে না তো? বলি আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দিবেন। তাহলে 1 নম্বর কাজ হচ্ছে আমার নবীর দায়িত্ব হলো দাওয়াত দেওয়া মানুষকে কার পথে? বলেন কার পথে? সেই দাওয়াতের কাজ আমাদেরও সেই দায়িত্ব আছে না নেই বলেন তো? দাওয়াতটা দিব আমরা দাওয়াতের সময় কি হায়া নিয়ে না বেহায়া নিয়ে? বেহায়া হয়ে দাওয়াত দিতে হবে। আমার নবীজি দাওয়াত দিতে তার মধ্যে কোনো ক্লান্তি ছিল না। নবীজি দাওয়াতি কাজ করতে গিয়ে মার পর্যন্ত খেয়েছেন, কত গালিগালাজ শুনেছেন।
আমার নবীজিকে সবচেয়ে বেশি কষ্ট দিত যে আবু জেহেল, সে আবু জেহেলকে আমার রাসূল দাওয়াত সবচেয়ে কম দিয়েছেন না বেশি দিয়েছেন? আমার বন্ধুগণ, নবীজির প্রথম কাজটাই ছিল দাওয়াতি কাজ করা। মক্কার দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে গিয়ে কালিমার দাওয়াত দিলেন। তবে সবার আগে দাওয়াত দিয়েছেন তিনি বাইরে না ভিতরে। আস্তে কর, বাহিরে না ভিতরে দিয়েছেন। আগে ইনডোরে দিয়েছেন, ভিতরে আগে দিয়েছেন। কারণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। অনেকে দেখবেন বাইরে সালাম দেয়, বাড়িতে সালাম দেয় না। কিন্তু আগে সালাম দেওয়া দরকার কোথায়? বলেন কোথায় সালাম দেওয়া দরকার? বউকে যে সালাম দেওয়া লাগে অনেকে জানেই না। গুজরাটের কথা কর নাকি, বউরে সালাম মানুষ দেয়? আসে না নাই বলেন তো? বুঝি না। অনেকে মনে করে সালাম শুধু শিক্ষকদের জন্য, সালাম শুধু বাহিরের লোকের জন্য, বড় মানুষকে সম্মান জানিয়ে সালাম দিতে হয়। ভুল কথা, ভুল চিন্তা। এটা নমস্কারের ক্ষেত্রে হতে পারে, এটা গুড মর্নিং এর ক্ষেত্রে হতে পারে, গুড ইভিনিং এর ক্ষেত্রে হতে পারে, গুড আফটারনুনের ক্ষেত্রে হতে পারে। কিন্তু সালামটা এমন একটা অভিবাদন, সালাম এমন একটি দোয়া। সালাম নামটা কার? আসতে বলবেন না, সালাম নামটা কার? আবার সালাম মানে হলো রহমত, শান্তি বর্ষিত হোক। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে ওই বান্দা কামনা করছে, আল্লাহর পক্ষ থেকে ওই বান্দা বলছে, ও বান্দা তোমার প্রতি আল্লাহর রহমত নাজিল হোক, শান্তি বর্ষিত হোক। অতএব এই শান্তি বর্ষণ করা আগে দরকার, বাইরে না ভিতরে। আসতে কার, বাইরে না ভিতরে? তাহলে সবাই কি বউকে সালাম দিবে? যারা বিয়ে করেন না তারা কি করবে? সবাই তো ইনশাআল্লাহ কইবে গার্লফ্রেন্ডকে দিবে। সেদিন একজন প্রশ্ন করতেছে, হুজুর শেষ রাতে যদি গার্লফ্রেন্ড আমাকে ফজরের সময় ডাকায় দেয়, এতে কি গুনাহ হবে? দেখছেন প্রশ্নের সাইজ, ডাক দেওয়ার কোনো লোক খুঁজে পায় না। বছর খানেক আগে আমি ফোন নিয়ে বসে আছি গাড়িতে, এক যুবক ফোন দিয়ে বলতেছে, হুজুর একটা প্রশ্ন আপনাকে। কি? 2 বছর যাব একটা মেয়ে আমাকে খুব ভালোবাসে, আমিও তাকে খুব ভালোবাসি, ভালোবাসার আদান প্রদান হয়েছে আমাদের, খুব মহব্বত। কিন্তু হুজুর হঠাৎ করে মাস 2 আগে সে আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে, এতে কি তার গুনাহ হবে না হুজুর? কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে সালাম কি খারাপ জায়গায় দেব না ভালো জায়গায় দেব? সালাম আগে দিতে হবে বাইরে না ভিতরে? ভিতরে। অন্যের বউ না নিজের বউ? নিজের বউকে আগে সালাম দেবে, অন্যের বউকে। অন্যের বউকে দিলে ফিতনা। যেখানে ফিতনা আছে সেখানে সালাম দেওয়া যাবে না। আমার নবীজি নিজের পরিবারকে আগে সালাম দিয়ে ধন্য করতেন। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীর স্ত্রী ছিলাম, দীর্ঘদিনের ছোট ছিলাম, কিন্তু নবীজি আমাকে কখন আগে সালাম দিতেন আমি আয়েশা টের পেতাম না। ঘরের মধ্যে সালাম দিয়ে ঢুকবো আমরা, আল্লাহর কসম করে বলি, যে পরিবারের সালামের প্রচলন বেশি সেই পরিবারে কোনোদিন গন্ডগোল লাগবে না, স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাগবে না। অনেকে বহু ফায়সালা চায় আমাদের কাছে, বলে হুজুর বউটা ভালো হলো না, আমার বউ ভালো না। আবার মহিলা অনেকে বলে, প্রশ্ন করে, বিভিন্ন প্রশ্ন আমাদের এই টেবিলে জমা হয়, হুজুর আমার স্বামীটা দারুণ খারাপ। এই যে স্বামী স্ত্রীর মধ্যে যে দ্বন্দ্ব চলছে, যে দ্বন্দ্বগুলো হয়, এটা এর অন্যতম কারণ হলো একে অপরকে না মেনে নেওয়ার ক্ষেত্রে অন্যতম কারণ হলো ইসলামিক কালচার গুলোকে না ফলো করা।